হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। হইচইতে এসে গেছে ফেলুদার নতুন ওয়েব সিরিজ রয়্যাল বেঙ্গল রহস্য। এবারের পরিচালক কমলেশ্বর মুখার্জি। এই রয়্যাল বেঙ্গল রহস্য নিয়ে সন্দীপ রায় এর আগেও একটা মুভি বানিয়ে ফেলেছিলেন। যেহেতু তিনি অলরেডি একটা মুভি বানিয়ে ফেলেছিলেন, তাই না চাইতেও তুলনা কিন্তু একটা এসেই যায়। সন্দীপ রায় এই মুভিটাকে কিন্তু খুব সিম্পলভাবে বানিয়েছিলেন, যদিও সন্দীপ রায় কখনোই খুব আড়ম্বরপূর্ণভাবে কোনো মুভি বানান না। মানে ফেলুদার চরিত্রকে তিনি কখনোই লার্জার দ্যান লাইফ করে দেখানোর চেষ্টা করেন না, যেই চেষ্টাটা সবসময় থাকতো সৃজিত মুখার্জির মধ্যে, সেটা ফেলুদার ক্ষেত্রে হোক বা কাকাবাবুর ক্ষেত্রে। এই দুটো চরিত্রকেই সৃজিত মুখার্জি বড্ড বেশি লার্জার দ্যান লাইফ করে দেখানোর চেষ্টা করতেন। আর তার যে শটগুলো ছিল না, মানে অতিরিক্ত ড্রোন শট, অতিরিক্ত আলট্রা ওয়াইড শট, এইগুলো দিয়ে দিয়ে যেন মনে হতো যে সিনেমা দেখছি না, কোনো ডিসকভারি চ্যানেল দেখছি। তো যেই সিম্পলিসিটিটা সন্দীপ রায়ের মধ্যে ছিল, সেটাই কিন্তু এখন কমলেশ্বর মুখার্জিও রাখার চেষ্টা করেছেন নিজের সিরিজে। এমনিতে কিন্তু সিরিজটা খারাপ হয়নি, গল্প যেরকম সেরকমভাবেই কিন্তু সিরিজটা এগিয়েছে। প্রবলেমটা কয়েকটা জায়গাতেই প্রবলেম। প্রথম কথা হলো, এই সিরিজটার পেছনে না প্রচুর খরচা করা হয়েছে। এত বেশি খরচা করা হয়েছে যে এক এক সময় গিয়ে মনে হয়েছে এত খরচা না করলেও চলতো। যা গল্প সেই তুলনায় যেন অতিরিক্ত আড়ম্বর ইন দ্য সেন্স খরচাপাতি যেন বেশি করা হয়েছে, এটা মনে হয়েছে। মানে বলিউড যেমন হয় না যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচা, এখানেও যেমন সিরিজটার ক্ষেত্রে কিন্তু তাই মনে হয়েছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচা। এটা একটা প্রবলেম গেল। দ্বিতীয়ত, একটা আমি জিনিস দেখলাম, পুরো সিরিজটা যেরমভাবে চললো ঠিকঠাক আছে, কিন্তু লাস্ট সিনে গিয়ে একেবারে ক্লাইম্যাক্স সিন এবং ক্লাইম্যাক্সের আগের সিন, যেখানে ওই আগের দিন রাত্রে, যারা গল্পটা পড়েছেন বা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আগের দিন রাত্রে জমিদারের যে বন্ধুটা কথা বলতে আসে ফেলুদা তোপসেদের সাথে, তো সেই সিনটা এবং ক্লাইম্যাক্সের সিনটা, এই দুটো সিনের নামে একটা গণ্ডগোল লক্ষ্য করলাম। এই সিনগুলোতে ডায়লগ কিছু এদিক ওদিক করে দেওয়া হয়েছে। মানে যে ডায়লগটা আগে হওয়ার কথা সেটা পরে, যেটা পরে হওয়ার কথা সেটা আগে। তার ফলে না ঘটনাটা যেন খেই হারিয়ে যাচ্ছে। মানে একটা ঘটনা হয়তো ঘটেইনি, বা ফেলুদা হয়তো এখনও অবধি কিছু বলেইনি, তার আগে থেকেই একজন এসে, আচ্ছা আপনি কিছু বলবেন না, কাউকে কিছু জানাবেন না, সরি হ্যাঁ না তেন। আরে বাবা, ফেলুদা এখন অবধি কিছু বললোই তো না, তার আগেই সরি, কাউকে জানাবেন না, এইসব কথা আসছেই বা কেন? মানে এই চেঞ্জেসগুলো কেন করা হলো আমি বুঝতে পারলাম না। এমনিতে কিন্তু পুরো সিরিজটা ঠিকঠাকই গেল, একেবারে লাস্ট সিন দুটোতে এসে, ওই ক্লাইম্যাক্স আর ক্লাইম্যাক্সের আগের সিন, এই দুটোতে এসে এই গণ্ডগোলটা আমি লক্ষ্য করলাম। এটা কি সন্দীপ রায়ের থেকে আমরা আলাদা কিছু বানাচ্ছি এটা বোঝানোর জন্য এই অকারণ চেঞ্জেসটা? কারণ এর কোনো প্রয়োজন ছিল না। এতে বরং মানে ঘটনাটা যারা জানে তারা বুঝতে পারবে, ইভেন যারা জানে না তাদেরও কিন্তু একটা অস্বস্তি লাগবে যে এটা ঠিক কী হলো। মানে কিছু যেন আগে হচ্ছে, কিছু পরে, যেটা আগে হওয়ার কথা সেটা পরে হচ্ছে, যেটা পরে হওয়ার কথা সেটা আগে হচ্ছে, এরকম একটা যেন ব্যাপার। মানে এই সিন দুটো আমার মানে অদ্ভুত লাগলো। মানে এই সিনের চেঞ্জেসটা কেন করা হলো আমি সেটাই বুঝতে পারলাম না। আর আরেকটা জিনিস হলো যে চিরঞ্জিত বাবু এখানে যে অভিনয়টা করেছেন না, তাকে দেখে না সিরিয়াস মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন সব কিছুই তার কাছে খুব স্বাভাবিক লাগছে, খুব সাধারণ লাগছে। মানে কোনো কিছু নিয়েই যেন তিনি সিরিয়াস নন। একটা মার্ডার হয়ে গেল, সেটা নিয়েও যেন উনি সিরিয়াস নন। যেভাবে উনি ডায়লগ ডেলিভার করছেন, মনে হচ্ছে না এটা খুব খুব কমন একটা ব্যাপার, এরকম তো হতেই পারে, কি আর এমন ব্যাপার হলো যে খুন হয়েই গেল তো কী হয়েছে তাতে, এরকম একটা যেন তার মানে এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা একটা অদ্ভুত লাগলো। আরেকটা জিনিস, যে জিনিসটা আমার ফেলুদার সব সিরিজের ক্ষেত্রেই মনে হয়, সেটা হলো টোটা রায়চৌধুরীকে অ্যাজ এ ফেলুদা আমার ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দ নয়। সৌমিত্র চ্যাটার্জি এবং সব্যসাচী চক্রবর্তীর পর আমার মনে হয় আর কেউই বোধহয় ফেলুদাটা ঠিকমতো প্লে করতেই পারেন না। হ্যাঁ, ইন্দ্রনীল এখন তাও একটু মানে ঠিকঠাক লাগে, সেটা হয়তো সন্দীপ রায়ের পরিচালনার জন্য হয়তো আরও বেশি লাগে। বাট টোটাকে আমার একদমই ভালো লাগে না। মানে টোটার মধ্যে না একটা ওভার অ্যাক্টিংয়ের টেন্ডেন্সি, মানে এই ফেলুদার চরিত্রটার ক্ষেত্রে কিন্তু আমি বলছি, আমি অন্য কোনো চরিত্রের ক্ষেত্রে বলছি না। ফেলুদার চরিত্রের ক্ষেত্রে না টোটার অভিনয়ের মধ্যে না একটা ওভার অ্যাক্টিং লাগে। মানে ওনার এক্সপ্রেশনটা সবসময় এমন থাকে যে আমি সব জানি, আমি সব জানতাম, আমার কোনো কিছুই আমাকে সারপ্রাইজ করছে না। কিন্তু এটা তো হয় না। দেখুন, ফেলুদা, কাকাবাবু, মিতিন মাসি, এই চরিত্রগুলো কিন্তু সত্যি সত্যিই সব জানতা। এদের যথেষ্ট পড়াশোনা, যথেষ্ট জ্ঞান, এরা দুনিয়ার ব্যাপারে সব কিছু বড্ড বেশি জানেন, অবভিয়াসলি বেশি জানেন। মানে এইভাবেই কিন্তু চরিত্রগুলোকে লেখা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তারা বিশ্বজুড়ে সবই জানেন।
আপনি সব্যসাচীর মুভিগুলোতে যদি খেয়াল করেন দেখবেন এমন অনেক সিচুয়েশন আছে যেখানে ফেলুদা হিসেবে সব্যসাচী খুব অবাক হয়ে যাচ্ছেন যে আরে এরকমও হতে পারে, বা খুব আশ্চর্য হচ্ছেন, বা কোনো একটা জিনিস যখন তার মাথায় আসছে তিনি যেভাবে জিনিসটাকে গ্রহণ করছেন। কিন্তু এইখানে যে কোনো ডায়ালগেই টোটা রায়চৌধুরী এমন একটা এক্সপ্রেশন দেন যেন মনে হচ্ছে আচ্ছা আমি তো এটা জানতামই, এ আর কি এমন ব্যাপার, যেন মনে হচ্ছে উনি সবই জানতেন, ফেলুদা সবই জানে, সারা বিশ্বে এমন কোনো কিছু নেই যেটা ফেলুদার অজানা, এরকম একটা এক্সপ্রেশন থাকে, মানে ভীষণ ওভার এক্সপ্রেসিভ লাগে আমার। তো আমার টোটা রায়চৌধুরীর অভিনয় অ্যাজ এ ফেলুদা কখনোই ভালো লাগেনি। তবে হ্যাঁ, সৃজিত মুখার্জির পরিচালনাগুলোতে যতটা খারাপ লেগেছিল এখানে ততটাও লাগেনি, এখানে ঠিকঠাক তাও ছিল। বাট ওভারঅলে টোটা রায়চৌধুরীকে আমার পছন্দ নয় ফেলুদা হিসেবে। তো এই কিছু কিছু প্রবলেম, আদারওয়াইজ সিরিজটা ঠিকঠাক একটা সিরিজ। ঠিকঠাক বলতে বারবারই তুলনাটা এসেই যাচ্ছে যে সৃজিত মুখার্জি যে ফেলুদাগুলো পরিচালনা করতেন তার তুলনায় এটা অনেকটাই বেটার হয়েছে। তো আমার এই ছিল রিয়াকশন। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।